In his cross my trust shall be, till with clear, brighter vision, face to face, my Lord I see. Oh, the height and depth of mercy. Oh, the length and breadth of love. Oh, the fullness of redemption. Place of endless life above. Amen. Thank you so much. থ্যাংক ইউ, ধন্য যিশু। কেউ যদি নতুন আজকে এসে থাকেন, একটু হ্যান্ড রেজ করে পরিচয় দিতে পারেন, নাহলে আমরা এখন প্রভুর বাক্যের কাছে Praise যাব। God. আমাদের শ্রদ্ধেয় পাস্টর আছেন, আপনার সামনে। Hallelujah. Praise God. আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, যারা নতুন যদি কেউ থেকে থাকেন হাতটা উঠিয়ে দিতে পারেন, আর যদি হাত না উঠাতে পারেন পরে আমাদেরকে বললেই হবে। আমরা আগে আমার সঙ্গে সঙ্গে সকলেই আমরা প্রার্থনা করি। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা তেমনি আমরা সর্ববিষয়ে সর্ববিষয়ে কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ তোমার পরিত্রাণ আমরা দেখিব। আমরা দেখিব। কোনো বিপদ কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি কারণ তিনি আপন দূতগণকে আপন দূতগণকে আমাদের বিষয়ে আমাদের বিষয়ে আজ্ঞা দেবেন, আজ্ঞা দেবেন, যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ভালোবাসিয়াছ। আমাদেরকেও ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত রোগ দূর করিয়াছ। সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী।
সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তাঁর উদ্দেশ্যে সংকীর্তন করো। সমস্ত লোকবৃন্দ আমরা হাত তাহার দিয়ে দেখাই। সমস্ত সমস্ত লোকবৃন্দ তাহার উদ্দেশ্যে সংকীর্তন করো। সংকীর্তন করো, কেননা সংকীর্তন আমাদের করো, উপরে তাহার দয়া মহৎ। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। মহৎ মহৎ। 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 ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। স্থায়ী স্থায়ী। 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 আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। সমস্ত জাতি, আমরা গানের সুরে গাই, যদি পারেন আমার সঙ্গে দেখেন, নিশ্চয়ই পারবেন, না পারার কোনো কিছুই নাই, অত্যন্ত সোজা। আমরা ঈশ্বরের প্রশংসা করি। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা প্রশংসা করো। করো। আমার সঙ্গে সঙ্গে বলেন, সমস্ত জাতি সমস্ত জাতি সদা প্রভুর সদা প্রশংসা করো, প্রশংসা করো, করো। প্রশংসা প্রশংসা করো। করো। সমস্ত লোকবৃন্দ তার সমস্ত উদ্দেশ্যে লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। সংকীর্তন সংকীর্তন করো। করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। আমাদের উপরে কেননা তার মহৎ দয়া মহৎ। মহৎ। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। কেননা মহৎ আমাদের উপরে তাহার দয়া মহৎ। মহৎ। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। স্থায়ী অনন্তকাল স্থায়ী। স্থায়ী। আমরা স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করি। আমরা আমরা সদাপ্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন আমেন। আমেন। অনিল ঋষি, তুমি হাত তুলেছিলে, ওখানে বোধহয় তোমার ওখানে নতুন আমি লোক আসছে নতুন নাকি? আসছি পাপাজি। জয় যিশু। আমি নমিতা মান্না বলছি ঝিকেরা থেকে। আমাকে মলয় অ্যাড করেছে, মলয়ের আমি জেঠিমা হই, পাশের বাড়ি। পাপাজি, আমার পেটে হার্নিয়া আছে আর পায়ের আমি 15 বছরের প্রবলেম, উঠতে বসতে পারি না। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা একটু পরে শুনবো, একটু এখনই শুনবো, কিন্তু এর আগে আমি একটু কথা বলে নিই। এখানে এমন একজন লোক আছেন যার নাকি বেশ ব্যথা এখন। সে কে? যদি কারো এরকম ব্যথার লোক থাকেন তাহলে তিনি আমি হাত স্যার, তুলতে পারেন, অথবা আমি হ্যালো, বলেন একজন, মানে বলেন, নাম বলেন, নাম বলে বলেন। নাম বলে বলে মলয় দাস। হ্যালো হ্যালো বললে কোনো লাভ হবে না। আপনি মলয় হ্যালো দাস। হ্যালো বলে টেলিফোনে বলেন, এটা টেলিফোন না। মলয় দাস স্যার। মলয় দাস, তুমি কি ওই যে মানে আজকে হাঁটতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি কালকে যখন হাঁটার পরে কালকে সারা রাত মানে এত প্রচুর যন্ত্রণা হয়েছে, ঘুমোতে পারি না সকাল আচ্ছা, পর্যন্ত। তোমার এখনো যন্ত্রণা আছে? হ্যাঁ স্যার। দেখো, যিশু নামে তোমার যন্ত্রণা চলে গেল, এখন আছে আর? আমেন। কারণ প্রভু আমাকে বললেন একজন আছে, একজন বা মানে কেউ আছে, দু একজন থাকতে পারে, আমাকে নম্বর বলেন নাই, তবে আমাকে বললেন যে এখানে আছে, একটু যন্ত্রণা পাচ্ছে, তুমি দেখো। তাহলে আমেন। সেই আমি দীপালি তাহলে গাছি। মলয় দাস, তোমার যন্ত্রণা চলে গেল এখন? কমেছে স্যার। আমেন। আমি দীপালি গাছি বলছি। আমার না আসলে না, প্লিজ অন্য কেউ কথা বলবেন না। আমি যখন অন্য একজনের সঙ্গে কথা বলছি তাকে কথা বলতে দেন। আমি এখন এখানে মানে সুস্থতার প্রার্থনা এখন করব না। আমি যখন সময় দেব তখন করব। আমি যেটা প্রভু আমাকে বলেছেন আমি সেই নির্দেশে চলছি। মলয় দাস, তোমার ব্যথা কমছে? হ্যাঁ স্যার। ধন্য যিশু, যিশু নামে তোমার ব্যথা কমে গেল। ধন্য আমেন। যিশু। আমেন। সুতরাং এখন আর অন্য কেউ না, আপনারা যারা নতুন আসছেন আগে কথা বাক্য শোনেন, পরে আমি প্রার্থনা করে দেব। অনিল ঋষি, তোমার ওখানে কি হয়েছে বলো? হাত তুলেছিলে বাবা অনিল।
আঙ্কেল একটু ভুলবশত হাত তোলা হয়েছে আঙ্কেল, ও সরি। আচ্ছা, ভুলবশত। আচ্ছা, আমরা আজকে কথা বলতে চাচ্ছি মানুষের জীবনে, আমাদের জীবনে পর্বত থাকে। পর্বত হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা। মানুষ, এই যে যেমন মলয় দাসের ব্যথা, মলয় দাস গত 5 বছর যাবৎ, 22 বছরের, তোমার বয়স কত, 22 বছর না মলয়? আমি কি ঠিক আমার বলছি? হ্যাঁ, না 32? 32। 32। গত 5 বছর যাবৎ সে বিছানায় শোয়া। একটা ভুল বশত অপারেশনের জন্য তার এই অবস্থা। হ্যাঁ কিন্তু স্যার। প্রভু তাকে ওঠালেন, সে উঠতে পারেনি। তার মার কান্না, তার বাবার কান্না, আর প্রভু যিশু স্বয়ং এখানে এসে এই যে মাউন্টেন, এই মাউন্টেন, তার যে জীবনে এই যে ব্যথা, আপনি দেখেন যে এই ব্যথা কি করে গেল। আপনি যদি মুখ বন্ধ রাখেন, আমি যদি মুখ বন্ধ রাখতাম, আমি যদি না বলতাম যিশু নামে মলয় তোমার ব্যথা চলে গেল, ব্যথা যেত না, ব্যথা যেত না। মাউন্টেন ডাজ নট মুভ আনলেস ইউ স্পিক। আপনি যদি কথা না বলেন, আপনার জীবনের মাউন্টেন মুভ হবে না। মাউন্টেন, কেন মাউন্টেনটা মুভ হবে না? প্রথমে হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে আপনার মাউন্টেন আছে, মলয় দাস যদি চিন্তা করত যে তার ব্যথা আছে, সে যদি জানতো, তাহলে আজকে তাকে সারাটা রাত কষ্ট পেতে হতো না। কারণ সে বলতে পারত যিশু নামে ব্যথা চলে যেত। কেন? আমরা কেন চলে যেত তার আগে আমরা একটু দেখে নিই মথি 15 অধ্যায়, মথি 15 অধ্যায় 13 পদ, আর লুক 6 অধ্যায় 45 পদ। মথি 15 অধ্যায় 13 পদ। তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই, সে সকল উপড়াইয়া ফেলা যাইবে। তাহলে এইটা আগে একটু দেখে নিই। যিশাইয়া 46 অধ্যায় 3 পদ। আমি নির্মাণ করিয়াছি, ওর হাত দিচ্ছে কেন? আমি নির্মাণ করিয়াছি, আমি তুলিয়া বহন করিব, তোমরা আমাকে কার সঙ্গে তুলনা দেবে? আবার গীতসংহিতা 139 দেখেন, তুমি আমাকে সুচারুরূপে নির্মাণ করেছ। তার মানে ঈশ্বর, দেখেন গীতসংহিতা 100 পেয়েছো তোমরা? আমি তো বাইবেলের পদ বলে যাচ্ছি, তাহলে এখন আমাকে বাইবেল বার করতে গেলে তো সময় লাগবে। এখানে বস্তুত 13 পদ, গীতসংহিতা 139, তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। মলয়কে যখন তার মার পেটে আসে, মলয়কে তিনি সুন্দর রূপে তৈরি করেছেন, সুন্দর রূপে তৈরি করেছেন। এবং তিনি বলেছেন যিশাইয়া 46:3 যে আমি নির্মাণ করেছি, আমি তুলে বহন করব, তোমরা আমাকে কার সঙ্গে তুলনা দেবে? তোমাদের পক্ককেশ হওয়া পর্যন্ত আমি নির্মাণ করিয়াছি, আমি তুলিয়া বহন করব। প্রতিজ্ঞা। তাহলে দেখেন এখানে কি হয়েছে। এখানে বলছেন যিশু, মথি 15 অধ্যায়, আমার স্বর্গীয় পিতা যে সকল রোপণ করেন নাই, সে সকল উপড়াইয়া ফেলা যাবে। কি রোপণ করে নাই? কোন চারা?
ব্যথা দিয়ে কি মলয়কে নির্মাণ করেছেন? মলয়কে কি নির্মাণ করেছেন? বুঝতে চেষ্টা করবেন সকলে। আমি একজনের উদাহরণ দিয়ে বলছি, খালি মলয়কে নিয়ে বলছি না, আপনাকে নিয়েও বলছি। আপনাকে কি নির্মাণ করেছেন বিছনায় শুয়ে থাকার জন্য? আপনাকে কি তিনি নির্মাণ করেছেন যেন আপনি হাঁটতে না পারেন? আপনাকে কি তিনি নির্মাণ করেছেন যে আপনি চোখে না দেখতে পারেন? চোখে না দেখতে পারেন, এজন্য আপনাকে তিনি নির্মাণ করে নাই, নির্মাণ করেন নাই। কিন্তু তিনি আপনাকে এই সমস্ত চারা যেগুলো আপনার ভেতরে শয়তান রোপণ করেছে, সেগুলোকে তিনি বলছেন উপড়িয়ে ফেলা যাবে। কিন্তু কেন হয় এই কথাটাই আমাদের বেশি বুঝতে হবে, যে আপনি যা খান, দেখেন 11 পদে, ওই মথি 15 অধ্যায় 11 পদে, মুখের ভিতরে যাহা যায় তাহা মনুষ্যকে অশুচি করে না। অশুচি করে এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। মুখ হইতে যাহা বাহির হয়। আপনি বলছেন, এই যে মলয় বলছে সারা রাত সে ব্যথা, তার মাকে ডেকে বলছে ব্যথা, আর মা বা বাবা তারা হয়তো ঘুমিয়ে তারা বলছে আহারে উহারে তাহারে। কিন্তু কারোর নাই, শক্তি নাই যে যিশু নামে বলবে। কেন? আপনি দেখেন, আমরা যাই যে আমরা জানি আদমকে তিনি তৈরি করেছিলেন। আমরা আদি পুস্তক 1 অধ্যায়, যারা অসুস্থ হয়ে আসছেন তারা কথাটা শোনেন খুব ভালো করে, কিভাবে আপনি করতে পারেন। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে, ইন দ্য বিগিনিং God created the heavens and the earth. 2 পদ, the earth was without form and void, and darkness was on the face of the deep, and the Spirit of God was hovering over the face of waters. Verse 3, then God said, let there be light, and there was light. ঈশ্বর মুখ দিয়ে বললেন, তিনি অন্ধকার বলেন নাই, তিনি অন্ধকারকে দেখেন নাই। পৃথিবী ছিল। আপনার জীবনে যে অন্ধকার, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, এগুলো অন্ধকার। কিন্তু আপনাকে জানতে হবে যে কি করে এই অন্ধকার অশান্তি আপনি দূর করতে পারেন। আপনি হয়তো ভুল করে এরকম এসে গেছে, কারো কারো জীবনে তারা অন্যান্য ভাবে, মুখের কথার দ্বারা হোক বা প্রভু যিশুকে না জানার জন্য হোক, তারা হয়তো রোগ পীড়া ব্যাধির মধ্যে এসছে, কারণ তারা হয়তো ভুলভাল করে ফেলেছে। কিন্তু প্রভু যিশু এই যে সিন, যেটা রুট, সিন ইজ দ্য রুট, আপনার অসুস্থতার পাপ এই রুট ছিল। কিন্তু সেই পাপকে তিনি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন, একেবারে গোড়া শুদ্ধ তুলে নিয়েছেন। যখন গোড়া শুদ্ধ তুলে নিয়েছেন, তখন আপনার কাছে নাই। এবং আপনি যদি এই আদি পুস্তক 1 অধ্যায় 28 পদ দেখেন, and God said, then God blessed them, and God said to them, be fruitful. তার মানে কি? আপনি সব সময় আপনার জীবনে ফল থাকবে। কি ফল থাকবে? বিছনায় শুয়ে থাকার ফল, প্রবলেম ফল, অভাব অনটনের ফল, ছেলে মেয়ের বিয়ে হয় না এইটার ফল? কখনো না। বি ফ্রুটফুল, মাল্টিপ্লাই, ফিল দি আর্থ অ্যান্ড সাবডিউ। সাবডিউ মানে কি? কর্তৃত্ব করো। লুক 10 অধ্যায় 19 পদ, তিনি বলেছেন, আমি তোমাকে সর্প বৃশ্চিক পদ তলে দলিত করিবার ক্ষমতা দিলাম। আপনাকে জানতে হবে
কেন মানুষ এটা হয় না? প্রথম আদম আরম্ভ করেছিল ভালোভাবে, কিন্তু ফেল করল। দ্বিতীয় আদম, তিনি আরম্ভ করলেন, তিনি ভালোভাবে শেষ করলেন। প্রথম আদম ফল খেয়ে পড়ল, তার কোনো চোখের আলো খোলে নাই। তখন দ্বিতীয় আদম বলছেন, তুমি আমার কাছে আমার নামে যাহা কিছু যাচনা করবে আমি তাহা সাধন করব। যদি আপনি বোঝেন যে প্রভু যিশু নামটা কি, আপনাকে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে। আপনি মলয় যদি বলে যে ব্যথা যিশু নামে চলে গেল, গেল না। কিন্তু মলয় যদি তখন চিন্তা করতে থাকে যে আমি যখন যিশু নাম বললাম তখন কি কি হলো, বাক্য মনে রাখতে হবে। আমি যোহন 14 অধ্যায় দেখেন যে আমি পিতার নিকটে যাইতেছি। তাহলে তিনি বলেছেন আমি যে সকল কাজ করিয়াছি, 12 পদ, যে তুমি করবে। যিশু সুস্থ করেছেন, আপনাকে আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, কিন্তু আপনি জানেন না। এবং আমি তা সাধন করব, কেননা আমি পিতার নিকট, 12 পদের লাস্ট লাইন, আমি পিতার নিকটে যাইতেছি। যে এর 6 পদ দেখেন, আমি পথ ও সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসিতে পারে না। আবার তিনি বলেছেন তুমি সত্য জানিবে, সত্য তোমাকে স্বাধীন করবে। তুমি সত্য জানিবে। সত্য কি? যে যোহন 8 অধ্যায় 32 পদ, সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে। সত্য কি? সত্য হচ্ছে আপনি চিন্তা করছেন, কল্পনা করছেন, স্বপ্ন দেখছেন। স্বপ্ন যদি আপনি না দেখতে পারেন, আপনি ঘুমের মধ্যে না, আপনি জেগে জেগে স্বপ্ন দেখা যায়। ঘুমের স্বপ্ন অনেক সময় আপনি অনেক অন্যরকম স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন, আপনাকে তিনি আপনি চিন্তা করছেন যে একেবারে আপনি সম্পূর্ণভাবে সুস্থ, সবল সবল, আপনি সম্পূর্ণভাবে সুস্থ সবল। যদি আপনি এই স্বপ্ন না দেখতে পারেন, আপনি জিনিস পাবেন না, আপনার অভীষ্ট লক্ষ্য পাবেন না। এই স্বপ্নের কথাই ইফিসীয় 1 অধ্যায় 17 থেকে 19 পদে বলা হয়েছে। পড়ো একজনে তাড়াতাড়ি। এই ভিশন, এইটা হচ্ছে, দেখেন, এই ভিশন, এইটাকে বলে হ্যাজন, HAZON। একটু উপরে যাচ্ছি, সবই গল্পের আকারে বলতে চাচ্ছি আপনাদেরকে। যেটা যিশাইও দেখেছিলেন। কি দেখেছিলেন আঙ্কেল ইপিসিও তিনি? হ্যাঁ ইপিসিও পড়বো। হ্যাঁ পড়ো। ইপিসিও 1 অধ্যায় 17 থেকে 19। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন, যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন আমরা জানিতে পাই তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা, আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী। আমেন। দেখেন, যিশাইও স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন?
এটা কিন্তু ঘুমিয়ে স্বপ্ন না। বাংলা বাইবেলে আছে দর্শন। এই দর্শন, এইটা হলো হ্যাজান, এবং দেখা মানে হলো এটা আপনার হিব্রু ভাষায় চাজা, CHAZAH। যদিও এটা আপনারা বুঝবেন না, কিন্তু কি দেখেছিলেন? পড়ো যিশাইয় 1 অধ্যায় 1 পদ। যিশাইয় 1 অধ্যায় 1 পদ। যিশায় 1 অধ্যায় 1 পদ। আমোসের পুত্র যিশায়ের দর্শন, যাহা তিনি জিহুদা রাজ উশিয়, যোথম, আহোস ও হিজকিয়ের সময়ে জিহুদার ও জেরুসালেমের বিষয়ে দেখিতে পান। দেখলেন, তিনি অলরেডি দেখেছেন যে কি হবে, কি হবে উজিয়া, যোথাম, আহাজ, হেজাকায়া, কি হবে তিনি অলরেডি আগে দেখছেন। তিনি দেখছেন, কিন্তু আপনি যদি না দেখতে পান আপনার সুস্থতা, আপনি যদি না দেখতে পান, আপনি ক্রুশটাকে যদি না দেখতে পারেন, ক্রুশের পরিধি আপনি মনে করছেন এইটুকু, যার জন্য ক্রুশটাকে যখন গলায় ঝুলাচ্ছেন তখন এই এতটুকু ক্রুশ আপনি দেখছেন। কিন্তু দেখেন অব্রাহাম কিভাবে দেখল। অব্রাহাম, আদি পুস্তক, অব্রাহামকে তিনি কিভাবে দেখালেন দেখেন। এটা ভালো করে বুঝতে হবে আপনাকে যে কি দেখেছিল অব্রাহাম। আদি পুস্তক 13 অধ্যায় 14, 15 পদ, 16 পদ। আদিপুস্তক 13 17 পদ, অধ্যায় 14, 15, 16 থেকে 17 পদ 17। পাঠ করছি। অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো। কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব, আর পৃথিবীস্থ ধূলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। কেহ যদি পৃথিবীস্থ ধূলি গণিতে পারে, তবে তোমার বংশও গণা যাইবে। উঠো, এই দেশের দীর্ঘপ্রস্থে পর্যটন করো, কেননা আমি তোমাকেই ইহা দিব। আমেন। আপনি ম্যাপ জানেন? কে কয়জন ম্যাপ জানেন? ম্যাপ, মানচিত্র, একটু হাত তোলেন। অনেকেই জানেন, কারণ ম্যাপটা না জানা খুব একটা কঠিন ব্যাপার না। থ্যাংক ইউ। উত্তর কোন দিকে? উত্তর কোন দিকে সজল? ম্যাপ জানো? ম্যাপের মাথার মাথার উপরে, দিকে মাথার উত্তর উপরে। কোন দিকে? ম্যাপটা মাথার উপরে। হুম। দক্ষিণ কোন দিকে? নিচে, ম্যাপের নিচে। ম্যাপের নিচে। হ্যাঁ, ধন্য যিশু। পূর্ব কোন দিকে? ডান দিকে। ডান দিকে। প্রেজ গড, গুড ক্লাস। পশ্চিম কোন দিকে? বাম হাতে। দিকে। কি হয়ে গেল? ক্রুশ। ক্রুশ হয়ে গেল। ক্রুশ। প্রেজ গড। প্রেজ গড। আব্রাহাম কি দেখেছিল? ক্রুশ দেখেছিল। যেই ক্রুশ দেখলো, সোমা কথা বলবে না, প্রিয়ালি বিশ্বাস কথা বলবে না। ক্রুশ দেখলো, ক্রুশের কোনো পরিধি নাই। কেন নাই? যোহন 3 অধ্যায় 16 পদ পড়ো।
দেখলেন? আর ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমিন। জগৎ, এই ক্রুশটা আপনার গলায় এতটুকু ক্রুশ না, এই ক্রুশটা একটা কাঠ না। সারা জগতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে, আছে না? আছে। হ্যাঁ আছে। তাহলে এই সারা জগতের মানুষকে রক্ষা করার জন্য আপনাকে যদি আপনার আব্রাহামকে দেখতে হলো, যে সারা জগৎটাকে দেখতে হলো, ক্রুশটাকে দেখতে হলো, ক্রুশের মধ্যে তার সমস্ত ধন দৌলত, বংশ বৃদ্ধি, বাচ্চা হওয়া, সব কিছু এবং সুস্থতা, সবলতা, সব এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের মধ্যে। দেখলেন? আমেন। এবং বলেছে কি, এইটা কোনটার কিভাবে আপনি হলো, আপনি কেন এতে আপনি বেনিফিটেড কিভাবে হলেন, আপনার কি উপকার হলো? গালাতীয় 3:29 পড়ো। আপনার বেনিফিটটা কি? আমি ছোট করব, আমি জানি বেশ কয়েকজনই বোধহয় অসুস্থতার জন্য এসছেন। যারা সুস্থতার জন্য এসছেন যদি পারেন হাত তুলে রাখেন, অন্তত আমি দেখতে পাই, এবং তোমরা নামটা লিখে রাখো। গালাতীয় 3:29 3:29 পদ। আর তোমরা যদি খ্রিস্টের হও তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। আমেন। দেখলেন? আপনি যদি ক্রুশের হন, ক্রুশেই খ্রিস্ট মরেছেন, আপনি যদি ক্রুশ দেখতে পান, আপনার সব কিছু আপনি ক্রুশের মধ্যে দেখতে পাচ্ছেন। অব্রাহাম তার যত বড়লোক হওয়া, সমস্ত কিছু ক্রুশের মধ্যে, ক্রুশের মধ্যে। কতজন আমরা জানি, তোমরা নাম লিখে রেখো যারা হাত তুলছে, ওই যে পরে আমি এক সময় ডাক দিব। যারা নতুন এসছেন, যদি কেউ মানে সুস্থতার জন্য এসে থাকেন তাহলে তারা হাত তুলবেন অথবা চ্যাটে লিখে দেবেন। তাহলে এই আপনি কেন পারবেন? কতজন আমরা জানি, কতজন আমরা জানি যে সলোমনের থেকে এই রকম জ্ঞানবান ব্যক্তি আর কেউ হয় নাই, তাই না? জানেন? হ্যাঁ, কিন্তু তারপরে অব্রাহামের সঙ্গে অব্রাহাম অত্যন্ত ধনবান ব্যক্তি, আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি, এবং আমরা তার বংশধর। যোসেফ প্রাইম মিনিস্টার হলো, দাউদ রাজা হলো। কেন? কেন রাজা হলো? রাজা হলো এই জন্য যে ঈশ্বর তার সহবর্তী ছিলেন। এটা ওল্ড টেস্টামেন্ট। ইয়োব বড়লোক ছিল, বড় ব্যবসা ছিল, তার ছেলে মেয়েরা অত্যন্ত ধনবান ছিল, অত্যন্ত ধনবান ছিল। সে নিজেও ধনবান ছিল। কিন্তু দেখেন,
ওল্ড টেস্টামেন্টের থেকে আপনি নিউ টেস্টামেন্টে আমরা মথি 12 অধ্যায় 42 পদ, আমি এটা ওরা পড়লে বুঝবে না, আমি মাঝামাঝি পড়ছি। সলোমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত হইতে আসিয়াছিলেন, আর দেখো সলোমন হইতে মহান এক ব্যক্তি আছেন, কে? যোহন বাপ্তাইজক। নিউ টেস্টামেন্টে ঈশ্বর চার্চকে এমন ভাবে আশীর্বাদ করেছেন যে আপনি বিলিয়নিয়ার হবেন, কারণ এই টাকা ঈশ্বরের টাকা। আপনি এই টাকা নিয়ে আপনি স্বর্গে যাবেন না, কিন্তু এই টাকা আপনি ঈশ্বরের কাজে ব্যবহার করবেন। সারা পৃথিবী আমি তোমাকে দিলাম, অব্রাহামকে দিয়েছেন, আমরা অব্রাহামের বংশধর। আপনাকে তিনি 50,000 আত্মা এই বৎসর আপনি আনবেন। আপনার এই জন্য যত টাকার প্রয়োজন হোক, আপনার অসুস্থ হওয়ার কোনো সময় নাই, আপনার কোনো অশান্তি হওয়ার কোনো সময় নাই, আপনার বিছনায় শুয়ে থাকার সময় ওভার, আপনার মামলা মকদ্দমা ওভার, কারণ আপনাকে তিনি ডেকেছেন। আপনি বলেছেন যিশাইয়ের মতন, এই আমি, আমাকে পাঠাও। কতজন আমরা বলছি? আচ্ছা, তুমি নাম লিখে রেখেছো তো যারা হাত তুলেছে? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, এখন আপনার হাত নামান। যারা হাত তুলেছিল তারা এখন ওই যে তারা লিখে রেখেছো। এখন কতজন আপনি বলছেন আমার সঙ্গে বলতে পারেন? যারা বলতে একবারে অন্তর থেকে বলবেন, এই যে আমি, ঈশ্বর জিজ্ঞেস করছেন আমি কাকে পাঠাবো? আপনি কি যিশাইয়ের মতন দর্শন দেখছেন যে আপনি 50,000 লোককে প্রভুর পথে নিয়ে আসছেন এই বৎসর? কে কে সত্যিকারের স্বপ্ন দেখেন? এমনি ভাবে খালি বলার জন্য হাতটা তুলেন না, কারণ ঈশ্বরের পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর এখানে আছেন। আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি ঈশ্বরের সঙ্গে মিথ্যা কথা বলছেন। কিন্তু ঈশ্বরের সঙ্গে যদি মিথ্যা কথা না বলেন, আপনি অন্তর থেকে বলেন যে আমি এই যে আমি, আমাকে পাঠাও। আপনি যদি সেই ব্যক্তি হন, ঈশ্বর আপনাকে যে কোনো সুস্বাস্থ্য দেবেন, যা কিছু দরকার, কারণ আপনি স্বর্গের কাজ করছেন। যদি স্বর্গের কাজ করেন, স্বর্গ আপনাকে সব দেবে। কিন্তু আপনি যদি স্বর্গ আর জগৎ মিলিয়ে কাজ করেন, প্রথম আদম স্বর্গ আর জগৎ মিলিয়ে কাজ করেছিল, যার জন্য সে ফেল করেছিল। দ্বিতীয় আদম প্রভু যীশু, তিনি শুধু স্বর্গের জন্য কাজ করেছেন। আপনার আইডিয়া যদি শুধু স্বর্গ আর জগৎ হয়, যে আপনি 50,000 লোককে আনবেন এবং তার জন্য ঈশ্বর আপনাকে মনে করেন 50 লাখ টাকা দিলেন, আর আপনি সেই টাকা আগে নিজে বিল্ডিং বানাবেন, তারপরে আরামসে থাকবেন, তারপরে করবেন, জগৎ আর ঈশ্বর একসঙ্গে সেবা করা যায় না। কিন্তু আপনার দৃষ্টি যদি আগে আমি 50 লাখ টাকা পেয়েছি, আমি আগে প্রভুর জন্য কিভাবে আগাতে পারি, আপনি আরো 10 জনকে আপনার বাসায় নিয়ে আসলেন, আপনার 50 জনকে বাসায় নিয়ে আসলেন, বাসায় এনে আপনি প্রতিদিন প্রতি সপ্তাহে তাদেরকে দরকার হলে চা নাস্তা খাওয়ান, আপনি মিটিং করছেন, আপনি তাদেরকে ডাকছেন, আপনি শুধু যাচ্ছেন না, আপনার ওখানে তারা চলে আসছে, আপনি প্রতিদিন তাদেরকে গঠন করছেন, যিশুর কথা বলছেন। আর দ্বিতীয় আদমের নির্দেশ, আমি পিতার নিকটে যাইতেছি, আর আমি যা করেছি তুমি তাই করবে। এবং কত লোককে তিনি শুধু সুস্থ করেন নাই, কত লোককে তিনি বলেছেন, পিতো
ইহাদিগকে ক্ষমা করো। ইহাদিগকে, তিনি প্লুরাল বলেছেন, একজনকে না। আপনি দৃষ্টি হচ্ছে যে যারা ক্রুশে মেরেছে তাদের জন্য ভুল, সমস্ত পৃথিবীর লোককে তিনি ক্ষমা করে দিয়েছেন। আপনি যদি সেই ক্ষমাপ্রাপ্ত লোকের কাছে গিয়ে এই যে জ্ঞানের কথা, আপনি যদি মাউন্টেন তাদের জীবন থেকে, পর্বত যদি না দূর করেন, আপনি নিজে যদি মাউন্টেন ক্লাইম্বার হন, তাহলে আপনি বিপদেই থাকবেন। মাউন্টেন ক্লাইম্বার মানে এভারেস্ট জয় করার জন্য তেনজিং এনারা সমস্ত গিয়েছিল, ক্লাইম্ব করে উপরে উঠছে, কিন্তু আপনি তা না। ইউ আর অন দ্য মাউন্টেন টপ। মাউন্টেনটাকে আপনি ডিসলভ করেছেন, একেবারে ভেঙে চুরে চুরমার করেছেন। সেই মাউন্টেনটা যিশুর কবরের সামনে পাথর ছিল, সেই পাথর সরিয়ে আপনি পাথরটাকে পুলপিট বানিয়ে আপনি তার উপরে 50,000 লোককে বলছেন, তোমরা যিশুর পথে আসো, যিশুকে গ্রহণ করো, যিশু এই করেছেন। গতকালকে আমার প্রচার যারা শুনেছেন তারা জানেন যে কিভাবে প্রচার করতে হয়। আপনি যখনই 50 জন 100 জনকে নিয়ে এসছেন, আপনি যদি নিজে কাঁদতে জানেন প্রচারের মধ্যে, আপনি ওই 100 জনকে কাঁদাবেন। গতকালকের প্রচার আমি নিজে কেঁদেছি, নিশ্চয়ই। কয়জন কালকে কেঁদেছিলেন এই গতকালকের প্রচার শুনে? সত্যি শুনি একটু। নাকি পাষাণ হৃদয় যে আর কেউ কাঁদে নাই? যাদের পাষাণ হৃদয় তারা কাঁদবে না। কিন্তু গতকালকের প্রচার যদি আপনি শোনেন, আপনি কেঁদেছিলেন, কারণ আপনার বাক্য ঈশ্বরের বাক্য। কালকে প্রায় এইটাই প্রচার হয়েছিল, যিশু তুমি কে। বহুদিন পরে, যদিও আমি টাইটেলটা, কারণ আমি জানতাম না যে আমি এই প্রচার করব। এখানে বসছি, আমি চিন্তা করছি যে ভয়ের উপরে কথা বলবো, যে ভয় কি করে করা যায়। কিন্তু প্রভু যিশু কালকে সমস্ত পাল্টে দিলেন। আপনি যদি নিজে কাঁদতে জানেন, আপনি হাজার হাজার লোককে কাঁদাতে পারবেন। আপনার বাড়িতে যদি 50 জন লোককে নিমন্ত্রণ করেন, ওই 50 জন লোক সেদিন প্রভু যিশুকে গ্রহণ করে তারা বাড়ি যাবে, তাদের নাম স্বর্গে লেখা হবে। আপনি নিজে কাঁদলেন, আপনি ঈশ্বরকে, প্রভুকে অনুরোধ করলেন, আর প্রভু কাজ করলেন। নিজে কাঁদতে শিখুন, অন্যকে কাঁদাতে শিখুন। এই যদি না হয়, আপনি যদি মুখের কথায় খালি যিশুর কথা বলেন, চিরা ভিজবে না। আপনি জোর করে তাদেরকে প্রার্থনা করাতে পারেন, কিন্তু ওই প্রার্থনায় কোনো কাজে আসবে না। 10 সেকেন্ডের প্রার্থনা, জাস্ট এই তুমি 10 সেকেন্ডের প্রার্থনা করো, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একেবারে ফর এ নিউ কামার, ফর এ ভেরি নিউ কামার। এবং তারা তারপরে আর আসে না। নিউ ইয়র্কে এক ভদ্রলোক তার ছেলের নিয়ে করেছিল, কিন্তু আর তার কোনো সাড়া পাই না। কিন্তু সেই 10 সেকেন্ডে যখনই বিপদে পড়ে আমাকে একটা টেক্সট করে, কিন্তু আর তার সাড়া পাওয়া যায় না। দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আপনি যদি যিশুর পথে থাকেন, আপনার হৃদয় যদি না কাঁদে, আপনি কোনো আপনি যিশুর নিজে যদি প্রেম না বোঝেন, বাইবেল বলছে, বার করে দাও, যে জল দেয়, দেখেন ওয়ার্ডটা হচ্ছে এরকম, দানশীল ব্যক্তি আছে, মানে ওইটা না, জল সেচনকারী, আপনিও জলে সিক্ত হয়। হিতোপদেশ 11 অধ্যায় 24-25 পদ। যে জল দেয় গাছে, তার জামাও ভেজে।
আপনি যদি না ভিজতে পারেন, আপনি যদি না কাঁদতে পারেন প্রভুর কাছে, আপনার হৃদয় যদি কঠিন থাকে আর আপনি যিশুর কথা বলবেন, মানুষের যিশুর কথা আসবে। আসবে কিভাবে? ভদ্রতা, ভদ্রতা। উনি বলছেন এখন একটু বলে যাই, কিন্তু আপনি তাকে বেশি দিন পাবেন না। কিন্তু আপনি যদি মানুষকে যিশুর পথে আনতে চান, যিশুর প্রেমের কথা যদি আপনি সেই নিজে কাঁদতে কাঁদতে না বলতে পারেন, আমি দেখেছি, আমি একজন ঈশ্বরের লোককে জানতাম, তিনি এখন স্বর্গে আছেন, আমাদের বাংলাদেশের প্রফুল্ল বাড়ুই। হাজার হাজার লোক, তিনি যিশুর প্রেমের কথা বলতে 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 সারা মিটিং তিনি কাঁদলেন। সমস্ত মিটিং এর লোকরা কেঁদে তারা বলল, এই যে আপনি দেখেন আমাদেরকে কি করিতে হইবে, প্রেরিত 2 অধ্যায়। এটা কি শুধু নানা ভাষার জন্য? কখনো না। আপনি যদিও সেখানে মানে ভালো করে ওইভাবে বর্ণনা করা নাই যে কাঁদছে অমুক তমুক, কিন্তু যারা যখন বলছে যে শুধুমাত্র যে তো তারা বলছে যে এরা মিষ্ট দ্রাক্ষারসে হয়েছে, কিন্তু সেখানে আপনি দেখবেন যে তারা কথা শুনিতে শুনিতে তাদের হৃদয় প্রেগ বিদ্ধ হইল। তাই না? বার করো। প্রেরিত 2 বলিলেন, অধ্যায় ভ্রাতৃগণ, 37 পদ। এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেল বিদ্ধ হইল, এবং দেখলেন? তাহারা বিতর্কে ও অন্য প্রেরিত দিগকে বলিতে লাগিল, ভ্রাতৃগণ, আমরা কি করিব? আমেন। কি করিব? দাউদের এই প্রচার, দাউদের এই প্রচার, তুমি আমাকে নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না, লেখার মধ্যে হয়তো ওইভাবে লেখা নাই, কিন্তু তিনি যখন বলেছিলেন, পিতর সেই প্রেম বুঝে বলেছিলেন আপনি সেই খ্রিস্ট, কিন্তু সেই পিতর 3 বার অস্বীকারও করেছিলেন। কিন্তু তিনি সেই সময় যে রোদন করেছিলেন, সেই রোদন, সেই যে যিশুর প্রেম বুঝে রোদন করেছিলেন, সেই রোদন তার ভিতরে ছিল, যার জন্য এত হাজার লোক যিশুর পথে আসলো। প্রথম আদম জগৎ আর ঈশ্বর, দ্বিতীয় আদম প্রভু যিশু খ্রিস্ট। তিনি কখনো ফেইল করছেন না। আপনি চারিদিকে তাকিয়ে দেখছেন যে যখন আপনার কমিউনিটিতে, আপনার পাড়ায়, আপনি একটা এলাকায় আছেন, সেখানে দেখছেন ক্রুশ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আপনি জানেন কাজ সাধন হয়েছে, আপনি করছেন না, আমি করছি না, কারণ কাজ তিনি সাধন করেছেন। কলসীয় 2 অধ্যায় 15 পদে তিনি শয়তানকে পরাজিত করে প্যারালাইসিস করে দিয়েছেন। শয়তান হচ্ছে লোক যে নাকি মানুষকে, চোখটাকে, 2 করিন্থী 2 অধ্যায়, যে এই যুগের দেব মানুষের চোখ অন্ধ করে রেখেছে, মানুষকে যিশুকে দেখতে দিচ্ছে না। কিন্তু আপনার ভিতরে সেই আলো আছে, আপনি সেই আলো গিয়ে মানুষকে চোখের জলে বলে, যখনই বলছেন যাচ্ছে, এই লোকটা কাঁদছে কেন, এই লোকটা কাঁদছে কেন? কারণ আপনি বাইবেল পড়ছেন শুধুমাত্র জগতের জ্ঞান দিয়ে বা জাস্ট বই পড়ার মতন দিয়ে, কিন্তু আপনার আত্মিক চোখ যদি খুলে যায়, আপনি দেখতে পাবেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, চারিদিকে সারা বাইবেলটাই হলো আপনার। যদি বাইবেলটা দেখেন, বাইবেল ইজ অলসো এ ক্রস। উপরে, নিচে, পাশে দেখলেন, বাইবেল ইজ অলসো এ ক্রস। এই ক্রুশটাকে আপনি যদি দেখতে পান, ক্রুশের যন্ত্রণা যদি আপনি বুঝতে পারেন, প্রভু যিশু, গতকালকে আমি যেগুলো বলেছি, আমি বললে না, আমি নিজে জানতাম না, প্রভুই বলিয়েছেন, যিশু তুমি কে? আপনি যিশুকে শুধু গলার মধ্যে একটা ক্রুশ পরে, গাড়িতে রেখে ক্রুশ পরে আপনি
সীমাবদ্ধ রাখছেন না, আপনি রাখছেন প্রভু যিশুকে সারা বিস্তৃত করে। আপনি দেখছেন যে চারিদিকে লোকরা ছুটে ছুটে চলে আসছে, আপনাকে ছুটতে হবে না তার পেছনে। আপনি বলছেন প্রভু এই আমি, আমাকে পাঠাও। আপনি যেই বলছেন বাদ বাকি কাজ পবিত্র আত্মা, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, আমি যিশু নামে বলিলাম এই আমি, আমার সঙ্গে বলেন, যিশু নামে বলিলাম এই আমি, আমাকে পাঠাও। সবাই বলেন, যিশু নামে বলিলাম এই আমি, আমাকে পাঠাও। যদি আপনি অন্তর থেকে এটা মিন করে থাকেন, হি উইল ডু ইট। কারণ আমেন। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। মানুষ মুখে মুখে কথা বলে, যেরেমিয়া 16 অধ্যায়, মুখে মুখে অনেক কথা বলে। আপনি প্যারট না, আপনি কথা বলতে শিখাচ্ছেন। পাখিকে হ্যালো বলতে সে হ্যালো বলছে, সেই আপনি না, আপনি ঈশ্বরের সন্তান। যারা সুস্থ হতে চাচ্ছেন তারা কি বুঝতে পারছেন এই কিভাবে আপনি ঈশ্বরের সন্তান এবং আপনি কে ঈশ্বর প্রভু যিশু কালভেরি ক্রুশে। গত রবিবারের প্রচার আর গতকালকের প্রচার কেউ আর শুনেছেন নাকি এই পর্যন্তই? যদি শুনে থাকেন দেখি হাত। আমি কারণ শুনেছি আমার কিছু হবে না, দাদা, আমি আপনার, মিনুষা বলছি, আমি শুনেছি বারবার। কারণ আপনাকে বলেছি যদি না হয় আপনি দেখেন আমাকে বলেন যে আপনার কথা ফলে নাই। কারণ আমি জানি যিশু আমাকে বলেছেন আমার মুখের কথা তিনি মাটিতে পড়তে দেবেন না। আমি একজনকে বলেছিলাম যদি কেউ এটা 50 বার শোনে, আপনাদেরকেও বলেছি, দেখেন কি হয়। কারণ এটা না হয়ে পারে না। গত রবিবারের প্রচারটা বলেছিলাম, আর গতকালকের প্রচার যদি আপনি শোনেন, আমি নিজে অবাক হয়ে গেছি। আমি বললাম প্রভু আমি কি বলছি? আপনি যদি সেইটা শুনে থাকেন, আপনার জীবন পাল্টে যাবে। আপনি শিখে যাবেন কিভাবে 50,000 আত্মাকে আনতে হবে। আপনাকে বাসায় বসে রাখতে দেবে না। আপনার জীবন থেকে অলরেডি অনেকে আমাকে বলেছে যে তাদের জীবন থেকে টেলিভিশন বাদ হয়ে গেছে, সিরিয়াল বাদ হয়ে গেছে। আমাকে এমনও বলেছে যে তারা খবরটাই জানে না, কারণ তারা বাদ বাকি সময় শুধু প্রভুর দিকে দিচ্ছে। আমি অবাক হয়ে গেছি। আপনাদের জীবন পরিবর্তন হচ্ছে, ঈশ্বর পরিবর্তন করছেন, ডেভিড আচারিয়া না। কারণ সব গৌরব তার। আর এই জন্য বিনতি প্রার্থনা আপনারা করছেন, আমিও করছি। আর এই বিনতি প্রার্থনা করলে কে কাজ করছে? পবিত্র আত্মা চারিদিকে দৌড়াচ্ছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ক্রুশ হয়ে গেছে। আপনি হাঁটছেন, কারণ আপনি এখন সেই সলোমনের থেকে কেউ। দ্যাট ওয়াজ ওল্ড টেস্টামেন্ট। আমরা শেষ করব প্রায়, কারণ আমাকে সময় দিতে হবে, কিন্তু প্রভু মনে করিয়ে দিচ্ছেন বাক্য। ইব্রিয় তার 2 অধ্যায়, কারণ আমরা সেই বাক্যের অবাধ্য হই না। আমরা পড়ে দেখবেন যে আমরা কি প্রকারে রক্ষা পাবো, এবং নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ দ্বারা তিনি করছেন। কেন? দ্য গ্লোরি, প্রেজেন্ট গ্লোরি, ঈশ্বরের গৌরব ফ্রম দ্য ল্যাটার গ্লোরির থেকে বেশি হবে। কোথায় আছে দেখেন, হগয় ভাওবাদী 2 অধ্যায় 9 পদের লাস্ট লাইন, এই গৃহের পূর্ব প্রতাপ অপেক্ষা, পূর্ব প্রতাপ ওল্ড টেস্টামেন্টে যা ছিল তার থেকে আপনার জীবনে, কারণ আমি নিউ টেস্টামেন্টে প্রভু যিশুর জন্য এসেছি, উত্তর প্রতাপ গুরুতর হইবে, ইহা বাহিনীগণের সদা প্রভু বলেন।
আর এই স্থানে, এই যে আপনি যে স্থানে আছেন, আপনি যে বাসায় বাস করছেন, যে কমিউনিটিতে বাস করছেন, যে দেশে বাস করছেন, আমি শান্তি প্রদান করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। শান্তি মানে কি? শান্তি মানে পরিত্রাণ, পাপের ক্ষমা। শান্তি মানে কি? অসুস্থতা থেকে রক্ষা পাওয়া। শান্তি মানে কি? টাকা পয়সার অভাব থাকবে না। শান্তি মানে কি? হোল, নাথিং মিসিং, নাথিং ল্যাকিং, কোনো কিচ্ছু আপনার অভাব নাই। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। দ্যাট ইজ দ্য ওয়ার্ড শান্তি। Did you get it? আমেন। Did you get Amen. it? বুঝেছেন? মাইক খুলে দাও একটু। Yes, দাদা। আমেন হ্যাঁ, আমেন বুঝেছি। আমেন ধন্য যিশু, লেগে যান। হালেলুয়া। আমেন হালেলুয়া আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া আপনি ধন্য স্বপ্নে হাঁটুন, উত্তর দক্ষিণ, আপনার এলাকায় আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গা দিয়ে হাঁটুন। ফিজিক্যালি, অব্রাহাম কিন্তু ফিজিক্যালি হাঁটে নাই। অব্রাহাম কিন্তু নিজে গিয়ে গিয়ে হাঁটে নাই। অব্রাহাম দেখেছে। আপনি যদি দেখতে পান, আপনি যখনই ঈশ্বরের জন্য কাজ করছেন, আমি আপনাদেরকে বলেছি, ঈশ্বর, আমি যে আমার ব্যবসা বাণিজ্য প্রায় আমি করতে পারি না, কিন্তু তারপরে ঈশ্বর এইরকম আশীর্বাদ করতে পারে না, আই কুড নট থিঙ্ক অফ। আপনার কোনো টাকার অভাব হবে না। কোথার থেকে আসবে? আই ইভেন ডিড নট কনসিডার ইট। আমি চিন্তাও করতে পারিনি। আপনি টাকা পয়সার অভাবের কথা বলছেন। আপনি আপনার টাকা পয়সা যদি মুখ দিয়ে বলেন আপনার নাই, আপনার তাই হবে। আপনাকে কেউ দেয় না, আপনার তাই হবে। কারণ ইউ আর ব্লকিং বাই ইউর ওয়ার্ড। ভালো মানুষ মুখ দিয়ে, লুক 6:45, ভালো জিনিস বার করে। অসুচি খাবার খেলে আপনার অসুচি হচ্ছে না, কিন্তু মুখের কথা আপনাকে অসুচি করছে। সুতরাং আপনি যদি আগে দৃষ্টি থাকে যে আপনি 50,000 আত্মাকে আনবেন, আপনি দেখবেন আপনার সর্বাঙ্গীন আশীর্বাদ কোথার থেকে আসবে আপনাকে বলতেও হবে না, বলতে হবে না। কারণ পিতা যা বলেন, যিশু তাই বলেন। যিশু যা বলেন, আপনি আমি তাই বলি। আপনার যে বিশ্বাস, আপনি যখনই বিশ্বাসটা আপনার সন্তানদেরকে বলছেন, আপনার সন্তানদের যে বিশ্বাস, আপনার বিশ্বাস, আপনার বিশ্বাস যিশুর বিশ্বাস, যিশুর বিশ্বাস ঈশ্বরের বিশ্বাস। দেখলেন? যে বিশ্বাস সারা পৃথিবীকে তৈরি করেছে, যে বিশ্বাস মরা মানুষকে বাঁচিয়েছে, যে বিশ্বাস সুপসাগরকে 2 ভাগ করেছে, যে বিশ্বাস শদ্রক মেশক অবেদনগোকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, অক্ষত অবস্থায় নিয়ে এসছে, যে বিশ্বাস দানিয়েলকে সিংহের কাছে ফেলেছে, অক্ষত অবস্থায় নিয়ে আসছে, সেই একই বিশ্বাস আপনার মধ্যে, আমার মধ্যে। আপনার সাহস কোথা থেকে হয়? সেই বিশ্বাস থেকে। ধন্য যিশু। যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে, বুঝতে পেরেছেন প্রভু যিশু আপনার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন সব তুলে নিয়েছেন। সুতরাং আপনি যদি গতকালকের প্রচার বারবার শোনেন, যারা অসুস্থ, মলয় আমি তোমাকে বলবো, শোনো এবং দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। আমেন। তুমি বসে সারা রাত, বা সারা রাত বলবো না, ঘুমাবে, তুমি আজকে ভালো ঘুমাবে, তুমি হ্যাঁ স্যার। সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ যুক্ত হবে। আমেন। তুমি উঠবে, তুমি হাঁটবে, তুমি 50,000 আত্মাকে যিশুর রাজ্যে নিয়ে আসবে। জগতের কোনো কিছুর দিকে তাকাবে না। প্রলোভন আসবে তোমার জীবনে, কিন্তু তুমি যদি প্রলোভনকে না ঠেকাতে পারো, তাহলে তুমি পারবে না।
তোমাকে আগে সকলকে, আপনাদের সকলকে আগিয়ে যেতে হবে। যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করুন। স্বর্গের বাবা, স্বর্গের সকলে, বাবা, আমরা সকলেই করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, মন্দতা, মন্দতা, ব্যথা, ব্যথা, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশু, প্রভু যিশু, তোমার রক্ত তোমার দিয়ে রক্ত দিয়ে দিয়ে পিতা দিয়ে ঈশ্বর পিতা ঈশ্বর আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, অপরাধ, অযোগ্যতা, অপরাধ, অযোগ্যতা, অধার্মিকতা, অধার্মিকতা, মন্দতা মন্দতা ক্ষমা করো ক্ষমা করো এবং তোমার ক্ষত সকল দিয়ে এবং তোমার ক্ষত সকল দিয়ে আমি সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইলাম। আরোগ্য প্রাপ্ত হইলাম। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছেন। কবর থেকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি প্রভু যিশুকে আমি প্রভু যিশুকে হৃদয়ে গ্রহণ করিলাম হৃদয়ে গ্রহণ করিলাম এবং মুখে স্বীকার করিতেছি। এবং মুখে স্বীকার করিতেছি। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে আমি সুস্থ। যিশু নামে আমি সুস্থ। সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি যিশু নামে উৎপাটিত হয়ে যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়া পড়। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আপনি আমেন। এখন যাদের ব্যথা আছে তারা ওঠেন অথবা হাত নাড়ান, পা নাড়ান, কিছু আমেন। করেন। আপনি দেখেন আপনারা যারা সুস্থ হলেন এখন বলতে থাকেন যিশু নামে আপনি সুস্থ হয়ে গেছেন। তারা কারা সুস্থ হলো? আমাকে শুনতে হবে না, আপনার এই ওইগুলো শুনতে গেলে আমাদের 10-15 আধা ঘন্টা চলে যায় প্রত্যেকের কথা শুনতে গেলে। আপনার যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, আপনি যদি আমার সঙ্গে প্রার্থনা করে থাকেন যিশু নামে আপনি সুস্থ হয়ে গেলেন। মাইক খুলে দাও, সবাইকে মাইক খুলে দাও। যিশুর নামে সমস্ত সমস্যা মুক্ত। ধন্য যিশু, ধন্য যিশু, যিশুর নামে আমি ধন্য যিশু। যিশুর নামে, যিশুর নামে সুস্থ হয়ে গেছি। যিশুর নামে, নাম যিশুর বলুন, নামে। নাম বলতে হবে। নামটা বলো। তোমরা এখন ওই যে যাদের যাদের নাম ছিল তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করো। যারা হাত তুলেছিলেন, বরুণ দাস, দাদা আইডি থেকে, বরুণ দাস আইডি থেকে, শান্তি বারোই, সুদীপ, একজন একজন করে বলো, বরুণ দাসকে আগে ডাকো,
তারপরে শান্তি বাড়ুই, দেখো বলুক। হ্যালো আঙ্কেল, হ্যাঁ, আমি বলছি বলেন। বরুণ দাস। হ্যালো আঙ্কেল, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ আমি ছিলাম বরুণ দাস আঙ্কেল। আমি আমি জুম শুনি। আমার আমার বউ খুব অসুস্থ, বুঝেছেন? ও কালকে থেকে সারা রাত শুতে পায়নি, খুব শরীর খারাপ, মানে পটি হয়েছে, গা হাত পা পুরো ব্যথা। ও যিশু নামে সুস্থ এখন, যিশু আমিন। নামে সুস্থ। ধন্য বউ যিশু। বউ কি প্রার্থনা করেছে? হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ আমিও বউ যদি আমি প্রার্থনা করে থাকে, তুমি হ্যাঁ যদি আঙ্কেল, প্রার্থনা করে থাকো, হ্যাঁ আঙ্কেল, তাহলে আমরা তোমরা একসাথে সুস্থ রয়েছি। হয়ে গেছো। হ্যাঁ ধন্য আঙ্কেল, যিশু। ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হুম, তারপরে নাম বলো। শান্তি বারোই আইডি থেকে, নাই, সুদীপ আইডি থেকে হাত তুলেছিলেন, সুদীপ দাদা আইডি থেকে। সব একসঙ্গে যদি তুমি দুইজন করে বলো, তাহলে তো আবার আঙ্কেল সেই শান্তি চিৎকার বারোই শুনবো। নাই, শুনি আইডি নাই এখন। ওই যে শান্তি বারোই, জিওমি XIA ওমি, ইনি ইনি হাত জাগিয়েছিলেন। নাম বলবে আগে। জয় হ্যাঁ, যিশু। সুদীপদা বলেন। হ্যাঁ, আমি প্রার্থনা শুনলাম, আমার শরীরে একটা অস্বস্তি অনুভব, সেটা থেকে আমি নাম স্বস্তি বলতে পেয়েছি। হবে, নাম বলতে হবে। সুদীপ মন্ডল বলছি আঙ্কেল, সুদীপ কি? মন্ডল। সুদীপ। সুদীপ মন্ডল, সুদীপ মন্ডল আঙ্কেল। হুম। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, এখন এই প্রার্থনার পরে আমি অনেকটা সুস্থ অনুভব করছি। আমার কিডনির সমস্যা ছিল মূলত। এই যে এই কথার জন্য তুমি সুস্থ হবে না। কেন? তুমি মাউন্টেন ক্লাইম্বার, তুমি মাউন্টেন ডিজলভার না। অনেকটা সুস্থ হচ্ছি। প্রভু যিশু যদি, ঈশ্বর যদি বলতেন আলো একটু একটু করে হতে থাকো, হ্যাঁ আঙ্কেল। তুমি প্রভুর কাছে ক্ষমা চাও। যদি তুমি সুস্থ হতে চাও, নিজে প্রভুকে বলো, প্রভু যিশু আমি বুঝতে পারি নাই, আমাকে আমি তুমি ক্ষমা করো। আমাকে ক্ষমা করে প্রভু, আমি বুঝতে পারিনি। বাস, তাহলে তুমি সুস্থ থাকবে। কিন্তু তুমি যদি দুই রকম কথা বলো, তুমি অল্প অল্প করে সুস্থ হবে, এই হবে সেই হবে, তুমি কোনোদিন সুস্থ হবে না। কারণ তুমি মাউন্টেন ক্লাইম্বার, তুমি মাউন্টেন ডিজলভার না। তুমি আমার প্রচার বোঝো নাই তাহলে। হ্যাঁ আঙ্কেল। যাই হোক, গতকালকের প্রচার শোনো, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ আঙ্কেল, জয় যিশু। শাওমি আইডি থেকে হাত তুলেছিলেন, শাওমি 240। আমি ডেবরা থেকে বলতেছি, ছবিপতি। যিশু নামে আমি সুস্থ। গা হাতের আমেন। ব্যথা ছিল। হাতের ব্যথা চলে গেছে। হ্যাঁ, চলে গেল। ধন্য যিশু। আমি চন্দনা মাইতি বলছি, আমার সবকিছু সমস্যা এই মুহূর্তে সব ফিনিশ হয়ে গেল। যিশু নামে চাই আমেন। আমি। আমেন। শাওমি আইডি থেকে মাইক খুলেছেন, বলেন। স্বামী তো বললো। না আঙ্কেল। রমেশ আইডি থেকে হাত তুলেছিলেন, রমেশ। জয় যিশু আঙ্কেল, আমি রমেশ। আঙ্কেল আমার এর আগে প্রার্থনা করে দিয়েছিল, তখন থেকে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, আমার শরীর স্বাস্থ্য আবার অনেক অনেকটা হয়েছে। সুস্থ হয়ে আর গেছে। এই হলো মুশকিল। এগেইন এরা মাউন্টেন ক্লাইম্বার। প্রভুর কাছে ক্ষমা চাও যদি সুস্থ থাকতে চাও। তুমি শরীর প্রভু কাউকে পিতা অনেকটা সুস্থ করেন না। প্রভু যা করেন একবারেই করেন। প্রভু তোমাকে যখন জগতে পাঠিয়েছেন, একটু তোমাকে একটু মানে যখন তুমি জগতে জন্মগ্রহণ হয়ে গেছে, তখন তোমাকে তিনি একটু করে করেন নাই। মায়ের পেটে যখন ছিলে তখন 9 মাস লেগেছিল। সেটা হলো মানে ল অফ গ্র্যাভিটেশন যেরকম আছে, এগুলো তুমি বুঝবে না অবশ্য। সেরকম ঈশ্বরীয় কতগুলো ল আছে, সেই লয়ের মধ্যে তুমি ছিলা, আমরা সকলে ছিলাম। কিন্তু যখন তিনি তোমাকে তৈরি করলেন, তখন তিনি তোমাকে অসুস্থ অবস্থায় তৈরি করেন নাই। যে কোনো কারণে অনেকে বলবে যে অনেকের বাচ্চা মানে হওয়ার পরে অটিজম কেন? মা বাবার ভুলের জন্য। এভরিথিং হ্যাজ এ রুট, কজেটিভ অ্যান্ড পজিটিভ। এই বানান কিন্তু এই সিও এইভাবে না, CAUSITIVE আর PAUSITIVE। দিজ আর দ্য টু ডিফারেন্ট ওয়ার্ডস। এগুলো বুঝবে না তুমি, এই সমস্ত কথা বলো না। প্রভুর কাছে ক্ষমা চাও। যাই হোক, অন্যদের চলে যাও।
প্রমর যারা চ্যাটার্জি বলবে থেকে যে হাত তুলেছিলেন। অনেকটা সুস্থ, অনেকটা ভালো, দে উইল নেভার গেট ইট। ঈশ্বর এসছেন, দিতে চান, দিতে পারলেন না। হ্যাঁ বলেন। ভ্রমর চ্যাটার্জি। হ্যাঁ, আমি ভ্রমর চ্যাটার্জি বলছি। ধন্য যিশু, আমি অনেক সুস্থ হয়ে নতুন গেছি, নাকি? পুরোই সুস্থ হয়ে গেছি। আমার পায়ে ব্যথা, আমার কাশি, সবকিছু আমার ঠিক হয়ে গেছে, একদম সুস্থ হয়ে গেছি প্রভু যিশুর নামে। ধন্য যিশু। আমেন। আশা দিদি, এদিকে আশা যারা হাত মন্ডল তুলে আইডি আছে থেকে হাত তাড়াতাড়ি তুলেছিলেন। করো। আমি পুতুল হালদার বলছি, ফলতা থেকে শুভেন্দু কাঞ্জির মাধ্যমে এসেছি। আমার ওই কাশি হতো আর হাঁটুর ব্যথা, যিশু নামে সুস্থ। আমিন। আমেন। রিপন রিপন বৈদ্য বৈদ্য। আইডি থেকে হাত তুলেছেন, মাইক খুলে বলেন। হ্যাঁ আঙ্কেল, ওই যে আমি কুষ্টিয়া থেকে বলতেছিলাম, বাংলাদেশ। তো ওই যে গতকালকে আমি একটা রিকোয়েস্ট করছিলাম যে আমার বাবাকে আনার জন্য, আপনাদের 98 বছর বয়স আমার বাবা। তো উনি আসছে, আমার দাদা আছে লাইনে। তো আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি বলি যে তাকে যেন। উনি কি কথা বলতে পারেন? কথা বলতে পারে, কিন্তু কানেও শোনে না, চোখেও ভালো করে দেখে না, প্লাস সে হাঁটতেও পারে না। না, সে ঠিক তো বয়স হয়েছে, বুঝলাম, তার এটা আগের থেকে এটা এরকম হয়ে গেছে। বয়স তো 98 বছর। এখন আপনারা কি চান? আমরা চাই আপনি যেন তার জন্য বিশেষ একটা প্রার্থনা করে প্রার্থনা দেন। করলাম, কিন্তু স্বর্গে দিতে চান না? হ্যাঁ অবশ্যই আমরা চাই যেন সে এত তাহলে কষ্ট। এই মানে আমি যে প্রার্থনাটা করি, আমি ওনার জন্য প্রার্থনা করব, ওনাকে মুখে না বললেও ওই ফোনটা ওনার কানের কাছে দেন ওনাকে। ঠিক আছে। আর আপনারা যারা ছেলে মেয়েরা আছেন আমার সঙ্গে বলেন এবং ওনার কানের কাছে দেন, ঠিক আছে। উনি শুনুক। ওনাকে না বললেও উনি এতেই মানে ওনার আত্মাটা টেক আপ করবে। রেডিওর মাত্র নিয়ম হলো আমরা উই আর ট্রাইপাইট্রিয়েট, আমাদের আত্মা, দেহ ও প্রাণ। আত্মাটা হচ্ছে মানুষের স্বর্গে যাবে, আত্মাটা হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ। আপনারা এই ফোনটা যদি তার ওনার কানের কাছে দেন, উনি শুনবেন, উনি ওই আত্মাতেই আমার এই প্রার্থনা পিক আপ করবে। ঠিক আছে। তো আমি এই যে একটু বলেন আপনার যখন রেডি হবেন তখন, এর মধ্যে আমরা অন্য কারো কাছে যাই। রূপা। হ্যাঁ রূপা হালদার। হ্যাঁ দাদা, আপনার কি রেডি? হ্যাঁ রেডি আছে। ওই যে আমার দাদা লাইনে আছে। স্যামসাং কত জানি নাম্বার, 17। রেডি আছি আমি। নামটা হ্যাঁ, বলেন দাদা। আমি সমীর বৈদ্য, ওকে। আমার বাবা নির্মল বৈদ্য। আচ্ছা, আপনারাও আমার সঙ্গে প্রার্থনা করেন আর বাবার কানের কাছে এই ফোনটা দেন। বাবা, বাবা, আপনাকে কিছু বলতে হবে না, কানের কাছে ফোনটা দেন, আচ্ছা, কানের কাছে দিচ্ছি। উনি শুনুক। আর উনি যদি বলতে পারেন তাহলে বলুক, যদি বাবা, বলতে পারেন। বাবা, ও তোমার জন্য প্রার্থনা করতেছে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, রিপন বৈদ্য বলেন, অন্য কেউ বলো না, সজল বলো না, আজকে এটা রিপন বৈদ্য বলুক। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশু নামে, প্রভু যিশুর নামে, প্রভু যিশুর রক্ত দিয়ে যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর,
প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছেন। কবর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার তুমি আমার অন্তরে এসো। অন্তরে এসো। আমি মুখে তোমাকে স্বীকার করিলাম। তোমাকে স্বীকার করিলাম। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। পিতা প্রভু যিশু নামে বলছি, নির্মল বাবু প্রভু গো, তোমার কাছে যাবার জন্য প্রস্তুত। যদি তারা প্রভু গো, এবং তুমি তার মুখের জড়তা যা যা আছে প্রভু যিশু, শয়তান যা এনেছিস, আনক্লিন স্পিরিট, যে অবস্ট্রাকলস এনেছিস, ইন দ্য মাইটি নেম অফ জিসাস, আমি তোকে নির্মল বাবুর ভিতর থেকে দূর করে বললাম, সমুদ্রে গিয়ে পর। যিশু নামে বলিলাম, যিশু নামে নির্মল বাবুর কান খুলে গেল। যিশু নামে প্রভু গো সমস্ত কিছু আসলো। প্রভু যিশুর ক্ষত নির্মল বাবুর উপরে আমি আরোপ করছি। প্রভু যিশুর রক্ত আমি নির্মল বাবুর উপরে আরোপ করছি। প্রভু যিশু, তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছ মথি 16:19 অনুসারে, আমাকে তুমি স্বর্গরাজ্যের চাবিগুলি দিয়েছ। আমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করিব তা স্বর্গে বদ্ধ হবে, পৃথিবীতে যা কিছু খুলবে তা স্বর্গে খুলে যাবে। সেই ক্ষমতা বলে যিশু নামে নির্মল বাবুকে আমি মুক্ত করিলাম। হালেলুয়া, স্বর্গে মুক্ত হয়ে গেল। ধন্য যিশু, ধন্য যিশু। এবং সর্বপ্রকারের রোগ পীড়া ব্যাধি যিশু নামে দূরীকৃত করিলাম। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি ওই যে সমীর বাবু, আপনি আপনার বাবার সঙ্গে দেখেন, একটু দিয়ে একটু দূর থেকে কথা বলেন, দেখেন কিছুটা কতটুকু কানে শুনতে পাচ্ছেন। বাবা, শুনতে পাও? দেখলেন? হ্যাঁ, আমেন। দেখলেন? আমেন। অলরেডি কানে শুনতে পাচ্ছেন। বলো আমেন। বাবা, আমেন বলো। আমেন। ধন্য যিশু। বলতে বলেন আমার সঙ্গে সঙ্গে, যিশু আমার প্রভু। বলো, যিশু আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশুর রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ক্ষমা হলো। আমার সমস্ত পাপ ক্ষমা হইল। প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি মুক্ত। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি মুক্ত। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। রক্ত দিয়ে আমি সুস্থ। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। রক্ত দিয়ে আমি সুস্থ। আচ্ছা, রক্ত দিয়ে সুস্থ তাও হবে। ধন্য যিশু। ধন্য যিশু। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমার নাম স্বর্গে লিখে। এটা বলতে বলেন সমীর বাবু, আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমার নাম স্বর্গে লেখা রয়েছে। বলো, আমার নাম স্বর্গে লিখিত আছে। আমি স্বর্গে যাব। আমি স্বর্গে যাব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। দেখলেন? আমেন। কানে আমেন। শোনেন না নাকি? হ্যাঁ। আপনি বললেন কানে শোনে না, মুখে কথা বলতে পারে না,
এখন ওনার বয়স অনেক, এখন আপনারা ওইভাবে আমি এখন উঠাতে হাঁটাতে বলবো না এক্ষুনি, আস্তে আস্তে দেখবেন ওনার শরীরে আপনি, উনি হাঁটবেন হয়তো কি, কিন্তু আপনারা কি রাজি যে উনি স্বর্গে চলে যাক? হ্যাঁ, আমরা রাজি, এবং আমরা সেইভাবে তাকে গত আগের ডিসেম্বরে আমরা তাকে উৎসর্গ করে দিয়েছি ঈশ্বরের চরণে। কিন্তু কেন যেতে পারেন নাই? আজকে তিনি, আমাকে প্রভু অলরেডি বুঝিয়ে দিয়েছেন, আমি এখন আপনাদেরকে বলবো না, কিন্তু আমি বুঝে গেছি কি হবে। দেখেন, প্রভু তাকে দিয়ে মুখ দিয়ে বলালেনও, খালি টেলিফোন দিয়ে, খালি কানের কাছে না। দেখলেন, আপনার আশীর্বাদ প্রাপ্ত বংশ বলেই প্রভু আপনার বাবাকেও স্বর্গে নিচ্ছেন। ধন্য যিশু। আমেন। 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 আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। কি রূপা হালদার কি রেডমি কি বলছে? রূপা হালদার আইডি থেকে আপনি হাত তুলেছিলেন, বলেন। আমি যিশু নামে সম্পূর্ণ সুস্থ, কেননা আমি ডায়ালিসিস করে আইলে বিছানায় শুয়ে থাকি, হাত কাঁপে, উঠতে পারি না, কিন্তু আমার কিচ্ছু সমস্যা নেই, আমি সম্পূর্ণ যিশু নামে সুস্থ। আচ্ছা, আমেন। হালেলুয়া, ধন্যবাদ যিশু। কে আঙ্কেল? আর কেউ নাই না? ওই রেডমি কে? রেডমি আইডি থেকে হাত তুলেছিলেন, রেডমি। জয় যিশু। নাম বলে বলেন। আমি এই নতুন, মলয় ভাই আমাকে লিংক দিয়েছে, তো মলয় ভাইয়ের পাশেই বাড়ি, মৌসুমী পাঁজা, অঞ্জলি মাঝি, আমরা তিনজনই আছি, আমার মাসি আছে। আমাদের ঈশ্বরের নামে, যিশুর নামে আমাদের তিনজনের যা ব্যথা বেদনা আছে সব গায়েব হয়ে গেছে। আমেন। ধন্য প্রভুর যিশু। গৌরব ধন্যবাদ দিই। আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রার্থনা করলেই চলে যাবে। প্রভুর গৌরব হোক। ধন্য এবং যিশু। আপনাকে কিন্তু অনেক আসতে ধন্যবাদ। হবে, প্রতিদিন আসতে হবে। যারা সুস্থ হলেন তারা যদি মনে করেন দিস ইজ দ্য লাস্ট ডে, আর দরকার নাই, আপনি আপনাকে ফাঁকি দিচ্ছেন, আমাকে ফাঁকি দেয় না। কারণ আপনি যদি না আসেন, শয়তান আবার আপনাকে ধরবে। কারণ শয়তান সবসময় চায় যে কাকে নিয়ে সে নরকে যাবে, কারণ ও একা একা কষ্ট ভোগ করতে চায় না, অনেককে নিতে চায়। এই জন্য মানুষকে ঈশ্বরের কাছে আসতে দিতে চায় না, অনেক অজুহাত দেয়। আর মানুষ সেই মুখের কথা শুনে অনেক অজুহাতের কথা বলে আর নিজেরা বিপদে পড়ে। মানুষের মুখ দিয়ে এই কথাগুলো শয়তান বলায়, ও এই কারণে পারি নাই, ও তার এইটা রয়েছে, ও কালকে তার বাজারে যেতে হতো, অনেক কিছু, অনেক রকমের, তার ছেলের এই হয়েছে ওই জন্য ঢুকতে পারি নাই, ও ফোন নাই, বড় ফোন নাই, ছোট, মানে কত যে, এই ইলেকট্রিসিটি নাই। আরে যিশু নামে ইলেকট্রিসিটি না থেকে পারে? ও ইন্টারনেট নাই, যিশু নামে আপনাকে টাকা না দিয়ে পারে যদি আপনি যিশুর কাছে আসতে চান? এই সমস্ত অজুহাত দিয়ে মানুষ যিশুর কাছ থেকে, শয়তান চায় যেন যিশুর কাছ থেকে দূরে কি করে নেবে। আর এই নিয়ে নিয়ে পরে তারপরে শয়তান বাড়ি দেয়, বাড়ি দিয়ে মেরে নরকে নিয়ে যায়। সুতরাং কখনো এই এই জুম এখানে ঈশ্বরের জুম, এটা আমাদের কিছু না, ঈশ্বরের জুম, আপনার জুম। আপনি যদি জয়েন করেন, আপনার জুম। সুতরাং এখানে আপনি যত আসবেন তত আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে, আপনাকে ঈশ্বর আশীর্বাদের মধ্যে রাখতে থাকতে হবে। কারণ এটা এইরকমই, আপনাকে 3 বেলাই খেতে হবে। আপনি যদি 3 বেলা না খান তাহলে তো আপনি বাঁচবেন না। একদিন হয়তো না খেলেন, বাঁচলেন, 2 দিন না খেলেন, বাঁচলেন, কিন্তু কন্টিনিউয়াস যদি না খান তাহলে তো হবে না। যাই হোক, আমরা প্রভুর ভোজের দিকে যাই। কিশোর যারা আছেন তারা মানে ছোট করে প্রার্থনা করো। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় বাবা, প্রভু যীশু নামে তোমার পবিত্র অনুগ্রহ সিংহাসনের সম্মুখে সাহসের সঙ্গে উপস্থিত হয়ে এই সময় যে অনুগ্রহ দেওয়া প্রয়োজন তা আমরা যীশু নামে গ্রহণ করছি।
স্বর্গীয় পিতা, তুমি তোমার পুত্র প্রভু যিশুকে দিয়ে আমাদের জন্য দিয়েছো, আর তিনি আমাদের পরিবর্তে আমাদের জায়গায় ক্রুশে মৃত্যুবরণ করে তার ক্ষত সকল দিয়ে তিনি আমাদের সকল প্রকার রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ করেছেন। তার রক্ত দিয়ে তিনি আমাদের সকল পাপের ক্ষমা দিয়েছেন এবং তার রক্তে আমাদের ধার্মিক করেছেন। পিতা, তোমায় ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্রের মধ্য দিয়ে তুমি আমাদের আনন্দ, শান্তি, প্রেম, আশীর্বাদ দিয়েছো। তোমার দেহ রক্ত আমরা গ্রহণ করছি এখন, এবং তোমার দেহ রক্ত গ্রহণ করে তোমাকে স্মরণ করছি যে তুমি সেই প্রভু যিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন, আর তার মাংস এবং রক্ত খেয়ে আমরা অনন্ত জীবন পেয়েছি, এবং তার দেহ রক্ত দিয়ে তিনি আমাদেরকে প্রত্যাশা দিয়েছেন, আমাদের তার সঙ্গে একাকার করেছেন, একাত্ম করে দিয়েছেন। তাই পিতা, তোমায় ধন্যবাদ করি। এখন প্রভু যীশু খ্রিস্টই আমাদের জীবনের সবকিছু, তিনি তার সঙ্গে একাকার করে দিয়েছেন। তাই আমরা এখন নতুন সৃষ্টি খ্রিস্ট যিশুতে, ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। আমরা ঈশ্বরের বাটির লোক, ঈশ্বরের প্রিয় আদরের সন্তান সন্ততি। তাই প্রভু যিশুর হাত থেকেই তার দেহ রক্ত গ্রহণ করছি আনন্দের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, ধন্যবাদ দিয়ে, কারণ ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, কারণ আজকেও তুমি পারবে, কালকে আর পারবে না। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এখানে এসেছি প্রভু, তোমায় ধন্যবাদ দেই, তোমার কৃতজ্ঞতা জানাই, তোমার প্রণাম করি, তোমাকে ভালোবাসি প্রভু। আমাদের অন্তঃস্থল থেকে তোমাকে প্রণামী, কারণ তুমি আমাদের যে অলৌকিক কাজ দেখাচ্ছ প্রভু প্রতিদিন এই জীবনের মাধ্যমে, তোমার গৌরব করি প্রভু। যে বাক্য আমরা শুনলাম প্রভু, আর সেই বাক্য জীবন্ত বাক্য, এবং তা বুমেরাং হয়ে আমাদের জীবনে ফিরে আসছে, আমরা তা বুঝতে পারছি এবং আমরা তা গৌরব করছি, কারণ তোমার বাক্য জীবন্ত। তাতে আছে প্রভু অনন্তকালীন জীবন, তাতে আছে সুস্থতা, তাতে আছে আশীর্বাদ। সেই জন্য প্রভু তোমার গৌরব করে যে তুমি আমাদেরকে একসাথে মিলে সেইভাবে তুমি আমাদেরকে প্রস্তুত করছো, যার দ্বারাই আমরা আস্তে আস্তে তোমারই গৌরবার্থে বৃদ্ধি পাচ্ছি, সেরকম নাই, কিন্তু প্রভু আমরা তোমার সেই স্বর্গের ধাপের দিকে এগিয়ে যাচ্ছি প্রভু, কারণ আমেন। তোমার বাক্য জীবন্ত প্রভু, এবং তোমার বাক্য আমেন। আমাদেরকে দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং আমাদেরকে ইয়েস, হৃদয়ের আমেন। অন্তঃস্থল বিঁধে দিচ্ছি প্রভু, এটা আমরা বুঝতে পারছি। সেই জন্য প্রভু এই বাক্যের কাছে আসলে কেউ কোনোদিন হতাশ হয় না, নিরাশ হয় না, কারণ সেই বাক্যই আমাদেরকে আমেন। সুস্থতা দান করছে। আর সেই বাক্য হলো তুমি নিজেই, তুমি সেই মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলে, সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। এটা সিজন প্রভু, তোমার সেই বাক্য যা আমাদেরকে শিখিয়েছিলে যে 2026 সাল হবে ভিক্টরি, বিজয়ের মাস, বিজয়ের বছর, আর আমরা সে বিজয় লাভ করছি প্রভু। অনেক আত্মা প্রভু এখানে আসছে এবং আসবে, এবং আগামীতে আমরা লক্ষ লক্ষ আত্মার কাছে যাব, যেভাবে আমরা স্বীকার করছি। অনেকে হাত তুলেছে, অনেকে স্বীকার করেছে, অনেকে হয়তো বলতে পারছে না, কিন্তু প্রভু এবছরে আমরা লক্ষ লক্ষ আত্মা জয় করবো এবং সারা আমেন। পৃথিবীতে সারা ফেলবো যে হ্যাঁ, আমরা যে অলৌকিক কাজ করছি। আমাদের যে সকল প্রোগ্রাম আছে প্রভু বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশে এবং বিশ্বের যেখানে যেখানে প্রভু তোমার সেই সন্তানের এই জুম শুনছে, এবং তারা প্রস্তুত নিচ্ছে যে তারা কিভাবে, কার কাছে, কোথায় তোমার বাক্য বলবে, তুমি অন্তর থেকে তাদেরকে তোমার বাক্যে তারা উৎসাহ দিচ্ছ, এবং আমরা প্রভু একে অপরের সঙ্গে হাত বাড়িয়ে একসাথে চলছি প্রভু। যেখানে যেমন প্রয়োজন প্রভু তুমি প্রত্যেককে সেই স্বর্গীয় ভান্ডার থেকে আশীর্বাদ দিয়ে দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমরা যেন প্রভু সেই তোমার আশীর্বাদ বহন করে অন্যের কাছে যেতে পারি, এবং তুমি সেই যেমন সে জিহিকেলকে বলেছিলে তুমি সেই ওয়াচম্যান সিকিউরিটি গার্ড, সেরকম আমাদেরকে করেছো আমাদের নিজের নিজের স্থানে,
নিজ নিজ গ্রামে, নিজ নিজ পাড়ায় এবং নিজ নিজ পরিবারে। ধন্যবাদ দিই প্রভু, আমাদেরকে তুমি ব্যবহার করছো এবং আগামীতে আমাদেরকে আরো যে দায়িত্ব দিয়েছো যেন পালন করতে পারি। মার্চ মাসে যে প্রোগ্রাম আছে তুমি প্রস্তুত নিয়েছো, ধন্যবাদ দিই। তোমারই গৌরব স্তুতি প্রশংসা হোক। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন আমেন। আমেন প্রেজ গড। শুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আর কার কিছু বলার আছে? একটু সময় দেব, হয়তো বেশিক্ষণ না, আমিন 5 আমিন মিনিট 5 আমিন, যিশু নামে চাই, আমিন।